আচ্ছা প্রিয়, এই বাংলাদেশে হচ্ছেটা কি কত? একদিকে সকালবেলা ঘুমের থেকে উঠার পরে শুধু শুনি যে আরে বন্ধু লিঙ্ক ভাইরাল হয়েছে দেখছিস নাকি, লিঙ্ক ভাইরাল হয়েছে দেখছিস নাকি। আরে আমি আছে লিজেন্ড, লিঙ্ক ভাইরাল হয়েছে এটা দেখবো না মানে? আচ্ছা, তোমরা এই আমার এই কাকুটার এত ক্ষতি কিভাবে কি জন্য করলে কত? আমার কাকুটা তোমাকে কি দোষ করেছে? আমার কাকু তোমাকে কি ভাতের হোটেলে নিয়ে রেখে খাওয়ায়নি? এই যে দেখো তো, আমার কাকু কি তোমাকে ভাতের হোটেলে নিয়ে রেখে খাওয়ায়নি? তারপরে তোমরা এরকম কেন করলে আমার কাকুর সাথে? এই যে মোরগ পোলোয়া দিয়ে তোমরা যে খাইয়ে আসলে, খাইয়ে আসার পরপরই আমার কাকুর লিঙ্ক ভাইরাল করে দিলে, এটা কিন্তু একদম উচিত হয়নি। এটা একদম উচিত হয়নি। আসেন মূল কথায় আসি, ঠিক আছে? এই যে আমার কাকু কিন্তু তার ভাতের হোটেলে এখন আবাসিক হোটেল হয়ে গেছে, সে আবাসিক হোটেলে নিয়ে যেয়ে কিন্তু প্রথমে মোরগ পোলোয়া দিয়ে খাওয়াইছে। এই যে মোরগ পোলোয়া, বড় বড় মোরগ পোলোয়া দিয়ে খাওয়াইছে। খাওয়ানোর পরে কাকু আমাদের যে শিক্ষার্থী ভাইয়েরা যারা আন্দোলনকারীদের আহ্বায়ক আছে তাদের নিয়ে কিন্তু একটা তাদের নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছে যে তারা আর আন্দোলন করবে না, তারা সব আন্দোলন উঠাই নিয়েছে, তারা তাদের অধিকার পেয়ে গেছে, এরকম ভাবে একটা বিবৃতি দিয়েছে। এই যে অনেকেই কিন্তু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে যে আসলে ডিবি হারুন ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করলো, আবার কিন্তু আমাদের ভাইদের যতই মোলা ফলোয়া খাও আর বিরিয়ানি খাও না কেন, কাজ হবে না। কারণ এরা কোটার স্টুডেন্ট না, এরা আছে মেধার স্টুডেন্ট। এই মেধার স্টুডেন্ট এরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ঠিকই বিবৃতি দিল যে আসলে আমরা আর আন্দোলন করব না। তারপরে একটা জিনিস দেখেন, এখানে একটা ভাইয়ের হাতটা একটু দেখেন, তার হাতটা কিন্তু রয়েছে ঠিক এইভাবে, মানে একটা রাইফেলের যে মাথা থাকে টোটা, ওই টোটার মতন রয়েছে। তখন তারা কিছু বলেনি, খাওয়া দাওয়া করে বিবৃতি করলো। আমার আহ্বায়ক ভাইরা, আমার শিক্ষার্থী ভাইরা, আমার প্রাণের কলিজার ভাইয়েরা সেখান থেকে বেরোয় যখন তারা বিশ্ববিদ্যালয়ে আসলো, তারা কিন্তু আবার ছাত্র আন্দোলনে ডাক দিয়ে দিল। কারণ তারা কোটার স্টুডেন্ট না, তারা হলো অরিজিনাল মেধার স্টুডেন্ট। তাদের মাথার ভিতরে ঘিলু আছে। যতই মোলক পড়ুয়া খাও আর যতই বিরিয়ানি খাও না কেন, তারা তাদের অধিকার ঠিকই বুঝিয়ে নেবে। অধিকার বুঝে না নেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থামাবে না। এখনো সময় আছে। আমার ভাইয়েরা, আমার বোনেরা যে আন্দোলন তারা করতেছে, তাদের যে দফাগুলো আছে সব দফা মেনে নিয়ে তাদের শান্তিপূর্ণভাবে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে পুনরায় ক্লাস চলার ব্যবস্থা করে দিন, নাতে কিন্তু ভালো হবে না। আমাদের ভাইয়েরা কিন্তু কোটার স্টুডেন্ট না, তারা আছে মেধার স্টুডেন্ট। তো আমার শিক্ষার্থী ভাইয়েরা, তোমাদের জন্য এই প্রবাস থেকে হাজারো লাল সালাম। সবাই তোমাদের পাশে থাকবে না। যারা প্রাকৃতিকভাবে মানুষের অধিকার চাই, মানুষের ভালো চাই, আগামী প্রজন্ম যেন ভালোভাবে থাকে, সেটা যারা চাই তারা ঠিকই তোমাদের পাশে থাকবে। আমি তোমাদের পাশে ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ তোমাদের পাশে শেষ পর্যন্ত থেকে যাব।